মাস শেষ না হতেই চলতি বছরে $275 কোটি রেমিটেন্স আয় এসেছে। একক মাসে এত পরিমাণ রেমিটেন্স আগে আর কখনোই বাংলাদেশে আসেনি। এর আগে 2024 সালের ডিসেম্বরে প্রবাসীতে $264 কোটি এসেছিল। ওটাই ছিল একক মাসে সর্বোচ্চ রেমিটেন্স। তার আগে 2020 সালে জুলাই মাসে $260 কোটি রেকর্ড রেমিটেন্স এসেছিল। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে গত 24 মার্চ পর্যন্ত দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে $11.45 কোটি। বাকি 7 দিন এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে চলতি মাসে $3 বিলিয়ন উপরে মাইলফলক রেমিটেন্স আসবে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানিয়েছেন, অর্থ পাচারে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। ফলে হুন্ডি সহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। ফলে বৈধ পথে রেমিটেন্স আহরণ বেড়েছে। এছাড়া পবিত্র রমজান মাস চলছে, আসছে খুশির ঈদ, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বাড়ছে বিভিন্ন কেনাকাটা। তাই পরিবার পরিজনের বাড়তি খরচের কথা মাথায় রেখে বেশি বেশি অর্থ পাঠাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা, যার কারণে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাচ্ছে বাংলাদেশ। এদিকে রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রা সঞ্চয় ও রিজার্ভ ফের 20 বিলিয়ন বা $2000 কোটি ছাড়িয়ে গেছে। অন্যদিকে ডলারের দর বেশ কয়েক মাস যাবৎ 122 টাকায় স্থিতিশীল অবস্থায় রয়েছে। চলতি বছর 2024-25 অর্থ বছরে জুলাই থেকে 24 মার্চ পর্যন্ত প্রবাসীরা মোট $2124 কোটি পাঠিয়েছে, যা আগের অর্থ বছরের তুলনায় 27.70% বেশি। আগের অর্থ বছরে একই সময়ে রেমিটেন্স এসেছিল $1662 কোটি। এছাড়া চলতি বছরে ফেব্রুয়ারি মাসে বৈধ পথে $252 কোটি 80 লাখ রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 31,094 কোটি টাকা। দৈনিক গড়ে এসেছিল $9 কোটি বা 1,110 কোটি টাকা রেমিটেন্স। নিউজ টেক্স, বার্তা 24।